শুকনা নাকি ভেজা কেমন জমিতে লতিকচুর ফলনটা ভালো হয় আর ধান চাষে লাভ বেশি নাকি লতিকচু চাষে আসলে যাবতীয় সকল কিছুটাই আজকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। যেহেতু আজকে আমাদের বেশ কিছু চারা ডেলিভারি আছে, আমরা সরাসরি মাঠ থেকেই চাষের যাবতীয় নিয়মকানুনগুলো আপনাদের সামনে তুলে ধরব। দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, বর্তমান সময়টা কিন্তু অনেকেই নতুনভাবে লতিকচু চাষ করতেছেন, আবার অনেকেই চাষের জন্য পরিকল্পনাও করতেছেন, আবার অনেকের এরকম আছে যে ফসলি জমিতে অন্য ফসলগুলা উৎপাদনের জন্য চেষ্টায় আছেন। বিশেষ করে বর্তমানে ধান চাষ করতেছে বাংলাদেশের বিভিন্ন স্থানে। অনেকেরই ফসলি জমিগুলাতে ধানটা যেভাবে ফলন আসার কথা সেরকম ফলন আসে না। দেখা যাচ্ছে ছায়াযুক্ত জমি থাকার কারণে বা অতিরিক্ত পানি থাকার কারণে বা পানি কম থাকার কারণেও কিন্তু ধানের মাত্রাটা যদি সঠিক না হয়, এ ধরনের জমিগুলা ফেলে না রেখে আপনি কিন্তু চাইলেই যশোরের লতিরাজ কচুটা চাষ করতে পারেন। এই যে দেখতেছেন, এই লতিরাজ কচু চাষের বর্তমানে একটা সেরা সময়। এটার একটা উল্লেখযোগ্য কারণ হলো শুকনা বা ভেজা সকল প্রকার জমিতেই কিন্তু এটা চাষ করা যায়। আর এই চারাগুলা যদি সঠিক জাতের চারা আপনি চিনে জেনে বুঝে চাষ করতে পারেন, তাহলে মাত্র ৪৫ দিনের ভিতরেই কিন্তু মোটামুটি এখান থেকে ফলনটা উত্তোলন করা যায়। যেটা লংজিভিটি যদি বিবেচনা করা হয় তাহলে একটানা 10 থেকে 14 মাস পর্যন্ত আপনার প্রতিটা গাছে মোটামুটি ফলন দিয়ে থাকে। আর যার জন্যই কিন্তু বর্তমান সময়ের সেরা চাষ বলা হয় যশোরের লতিরাজকে, যে দেখতেছেন। তবে এই চাষটার ক্ষেত্রে বিশেষ কিছু দিক নির্দেশনা আছে, যেটা আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে একটু তুলে ধরার জন্য চেষ্টা করবো। এই যে দেখতেছেন আমাদের যে জমিটা, এখানে কিন্তু মোটামুটি শুকনা অবস্থাতে লতিকচু আমরা চাষ করতেছি। আর শুকনা থাকার কারণে বিপুল পরিমাণে আগাছা আসছে। আর এই আগাছাগুলো পরিষ্কারের জন্য কিন্তু দেখতেছেন পুরো জমিটা এভাবে কোদালের মাধ্যমে আমরা আগাছাগুলো পরিষ্কারের চেষ্টা করছি, প্লাস মাটিগুলাও আলগা করে দেওয়া আছে। আর এর পরবর্তীতে এখানে পানি দেওয়া হবে। এভাবে করে কিন্তু আপনি চাইলে আপনার শুকনা জমিতেও লতিকচু চাষ করতে পারেন। যাদের আছে এরকম শুকনা জমি, চাইলেই কিন্তু সঠিক জাতের চারাটা চিনে জেনে বুঝে তারপর আপনি চাষটা করতে পারেন। যেহেতু এই যে দেখতেছেন আমাদের এই মাতৃ গাছের চারাগুলো আমরা আজকে ডেলিভারি করতেছি, সরাসরি আপনাদেরকে একটু দেখাই। দেখেন, এর একেবারে ছোট্ট সাইজের চারাতেও কিন্তু লতি আসে। আবার মোটামুটি যে মাদার গাছগুলা, এগুলা আমাদের মাদার গাছ। এই মাদার গাছগুলো আমরা ডেলিভারির জন্য রেডি করা হয়েছে। মূলত মাদার গাছগুলো আমরা 5 টাকা পিসে বিক্রি করি, আর এর যে চারাগুলো আছে চারাগুলো আমরা 2 টাকা পিসে ডেলিভারি করি, যেটা সারা বাংলাদেশে 24 থেকে 48 ঘন্টার ভিতরেই মোটামুটি সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমরা চারাগুলো ডেলিভারি করে থাকি। যে দেখতেছেন, প্রতিনিয়ত আমাদের ডেলিভারি কার্যক্রমগুলো অব্যাহত আছে। তা যাদের এই ধরনের ফসলি জমি আছে বা অনাবাদি জমি আছে, ছায়াযুক্ত জমি, যে কোনো ধরনের জমিতেই কিন্তু খুব সহজভাবে আপনি চাষটা করতে পারেন। যদি কেউ এই ধরনের চাষ করতে চান বা চারাগুলো সংগ্রহ করতে চান বা চাষের যে কোনো ধরনের তথ্য বা পরামর্শটা যদি আপনার পেতে হয়, অবশ্যই আর দেরি না করে সরাসরি আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগের মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত ফলনের জন্য কাঙ্ক্ষিত যেই চারাগুলা সেটা কিন্তু আপনি সংগ্রহ করে নিতে পারেন। এছাড়াও যারা চাষ করতেছেন আর যে কোনো ধরনের সুবিধা বা অসুবিধার জন্য সরাসরি আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগের মাধ্যমে সমস্ত কিছুই পেতে পারেন। তা যারা আছেন ধান পাট চাষের পরবর্তীতে বা ধান পাট চাষ বাদ দিয়ে ভিন্নধর্মী কিছু চাষ করার পরিকল্পনা করতেছেন, আর দেরি না করে সরাসরি আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।